কর্পোরেশন নির্বাচনের খবর। তৃতীয় দিনের মতো চলছে নারায়ণগঞ্জে প্রচারণা। কাউন্সিলর ও অন্য মেয়র প্রার্থীদের প্রচারণা জমে না উঠলেও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার জাবেদ আলী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত নগরীর ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি কদমতলীর পশ্চিমপাড়া, ফকিরপাড়া ও কলেজপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আইভীর প্রচারণায় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাগম বাড়তে থাকে। অনেক ভোটারই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জের উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি পরিবেশ বান্ধব শহর গড়ার প্রতিশ্রুতি দেন। সংরক্ষণ করা, খেলার মাঠকে আরো বাড়ানো, সাংস্কৃতিক বলয়কে প্রাধান্য দিয়ে এবং খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং উন্নয়নের সাথে সর্বোপরি এমন কোন ২৭টা ওয়ার্ড নাই যেখানে আমি কাজে হাত না দিয়েছি। এই কাজগুলিকে চলমান রাখার জন্য আমি মনে করি এই মুহূর্তে নৌকায় ভোট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং নারায়ণগঞ্জবাসী সেই কাজটিই করবে। এদিকে একই সময় নগরের চাষাড়া মোড়ের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগরের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দেখা যায়। তিনি সে সময় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নগরবাসী এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন বিএনপির মেয়র প্রার্থী। একটা পরিবর্তনের বিষয় আমরা লক্ষ্য করছি। মানুষ সবাই আমাকে খুব সহজভাবে গ্রহণ করছে। মানুষের যে অধিকার সেটাই আমরা চাচ্ছি। আমরা আশা করব যে নারায়ণগঞ্জের মানুষ একটি উৎসব মুখর পরিবেশে এবং বিনা বাধায় তারা ভোট দিবে তাদের পছন্দের সেই প্রার্থীকে। এদিকে নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জে 2 দিনের সফরে এসে সকালে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এ সময় ভোটারদের সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার। আমাদের শুধুমাত্র কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে না, কেন্দ্রের বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভাবে ঘোরাঘুরি করবে। আচরণবিধি সকলের জন্য সমান। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য যে যে উপাদানের প্রয়োজন আমরা ভিতর থেকে এবং বাইরে থেকে নিজেদের মাধ্যমে বা গোয়েন্দার মাধ্যমে আমরা সার্বক্ষণিক এই বিষয়টার উপরে নজর রাখছি। বৃহস্পতিবার মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে নির্বাচন কমিশন। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।